আজ 15ই মে শ্যামনগর কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা করেছিলেন শ্রী গোপীমোহন ঠাকুর। মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রয়েছে গঙ্গা আরতি এবং চলছে প্রসাদ বিতরণ। সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় বলছে 5টা। আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টারের একদম ঠিক বাইরে, মেন রোডের ঠিক বিপরীত দিকের রাস্তা ধরে, মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব শ্যামনগর কালীবাড়ির দিকে। সামনে রয়েছে শ্যামনগর ফেরিঘাট। প্রত্যেক বছর শ্যামনগর কালীবাড়িতে পৌষ মেলার সময় আমি আসি, আর এই যে রাস্তা দেখছো এই রাস্তার দুধারে পৌষ মেলার যে দোকানপাট, সেই দোকানপাট কিন্তু বসে থাকে। এখনও বেশ কিছু দোকানপাট যেমন বসে রয়েছে। সামনের দিকে বড় ব্যানার দেওয়া রয়েছে। আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস, 217তম বর্ষে পদার্পণ করলো। সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। চলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই। শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে, মানে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা একদম সামনের দিকে চলে এসেছি। এখানে যেমন গঙ্গা আরতির ব্যানার দেওয়া রয়েছে, এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। এখন যেহেতু 5টা 5 মতন বাজে, আর এখানে কিন্তু দোকানপাটগুলো এখন আপাতত বন্ধ রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে গঙ্গা আরতির ব্যানার দেওয়া রয়েছে, ব্রহ্মময়ী শ্যামনগর কালীবাড়ি। দেখতেই পাচ্ছ, 31শে বৈশাখ সন্ধ্যে 6:30 থেকে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। সামনে যেমন রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের মন্দিরেও ভিডিও বানানো নট অ্যালাউ, তোমাদের বাইরে থেকে এক ঝলক আমি দেখাবো। দাঁড়িয়েছিলাম এই রাস্তার একদম সামনে, মোটামুটি 1 মিনিটের হাঁটা পথে আমি চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরের মেন গেটের ঠিক সামনে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, দিনের বেলায় বেশ রোদের আলো যেমন পড়ছে অসাধারণ লাগছে। এখানে যেমন দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি, তোমরা দেখতে পাচ্ছ, বিকেল 4টে থেকে রাত্রির 8টা, সকাল 7:15 থেকে বেলা 12:25। ঠাকুরের ছবি তুলবেন না, দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্তটা দেওয়া রয়েছে। আর ভেতরের দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর তার ঠিক পাশেই রয়েছে ব্রহ্মময়ী কালী মন্দির বা শ্যামনগর কালীবাড়ি। রাধাকৃষ্ণের মন্দির তোমাদেরকে দেখালাম, শ্যামনগর কালীবাড়ির মেন গেটের সামনে আমি চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে সমস্ত ডিটেল কিন্তু দেওয়া রয়েছে, মন্দির ওপেনিং এবং বন্ধ হওয়ার টাইম। মানে কালী ঠাকুরের ফটো কিন্তু তোলা যাবে না, একদম নিষেধ। আর এখানে যেমন রয়েছে সুস্বাগতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুর, 31শে বৈশাখ সন 1219, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর এই রয়েছে শ্যামনগর কালীবাড়ি, দেখতে পাচ্ছ মাঝামাঝি বরাবর রয়েছে ব্রহ্মময়ী কালী মন্দির, আর তার ঠিক পাশে রয়েছে শিব মন্দির। দেখো শ্যামনগর কালীবাড়ি প্রবেশ করার জন্য মেন গেট, এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। যদি তোমাদেরকে দেখাই, পরপর শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের পাশে মানে মাঝামাঝি বরাবর রয়েছে শ্যামনগর মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। তার ঠিক পাশেও রয়েছে শিব মন্দির, মানে 12টা শিব মন্দির এবং মাঝামাঝি বরাবর রয়েছে শ্যামনগর কালীবাড়ি, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। আর এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের শিবলিঙ্গ সবচেয়ে বড়, এবং তারপর মাঝারি, ছোট এবং সব রকমের শিব ঠাকুর রয়েছে। ওই পাশেও 6টা শিব মন্দির রয়েছে, এই পাশেও 6টা শিব মন্দির রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মায়ের ভিডিও ফটো তোলা বারণ, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। নাট মন্দিরের সামনে চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আজকে এই বিশেষ দিন হচ্ছে মায়ের প্রতিষ্ঠাতা দিবস, আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। আমাদের এটা আদৌ জানা নেই যে এটা মায়ের জন্মতিথি আমরা পালন করি না মন্দিরের প্রতিষ্ঠা দিন। এটা বহু বছর আগেকার ঘটনা, কিন্তু আমরা বাবা ঠাকুরদাদা এনাদের এই যে বয়স্ক মানুষদের কাছে আমরা যেটা শুনেছি, এটা মায়ের জন্মতিথি অনুষ্ঠান হিসাবে আমরা পালন করি। এই মায়ের জন্মতিথি পালন করি মানে সে মায়ের কি কন্যারূপে যে জন্ম নিয়েছিলেন রাজা গোপীমোহন ঠাকুরের স্ত্রী গর্ভে, সেই কন্যারূপের জন্মতিথি অনুষ্ঠান পালন হচ্ছে নাকি না মন্দির প্রতিষ্ঠার জন্মদিন পালন হচ্ছে, এটা আমরা একটু দোলাচলে রয়েছি। মানে আমরা ঠিক বুঝতে পারি না এটা যে কোন তিথিটা ধরে করা হয়। যাই হোক, এইটা একটা বিশেষ কারণ যে এই মা, এই গোপীমোহন ঠাকুর, রাজা গোপীমোহন ঠাকুরের মেয়ের কন্যারূপে এসেছিলেন, এবং 9 বছর বয়সে যখন তাকে বিয়ে দেওয়ার জন্য বলা হয়, তখন তিনি বলেছিলেন, মা বলেছিলেন যে আমি বিয়ে করবো না বাবা, আমি তোমার কাছে মেয়ের রূপেই থাকবো। কিন্তু সেটা তখনকার রাজাবাবু মানেননি। বিয়ের দিনক্ষণ স্থির করার পরে গায়ে হলুদের দিন পাশেই হচ্ছে ওনাদের রাজবাড়ির পাশেই হচ্ছে পাতুরিয়া ঘাট, শোভাবাজার। পাতুরিয়া ঘাটে যখন মাকে নিয়ে গিয়ে চান করাতে নিয়ে যাওয়া হয় পালকি করে, সেই যে দুধ দেয় আর ওঠেন না। তারপরে রাজাবাবু খুব ভেঙে পড়েন
পরবর্তী ক্ষেত্রে মা তাকে সম্মাদেশ করে যে আমি তোকে বলেছিলাম যে আমি তোর কাছে মেয়ে রূপে থাকবো। তখন তিনি সেটা বুঝতে পারেনি, না বোঝার কারণে তিনি তখন ওই ইয়ে করেছিলেন। মা তখন ডুব দিয়ে এই সামনাগরে এসে উঠেছিলেন, বলেছিলেন যে আমি সামনাগরে আছি, পারলে আমাকে এখন আর মেয়ে রূপে পাবি না, মা রূপে পাবি, পারলে আমার মন্দির স্থাপন করি। তৎকালীন রাজাবাবু তখন ওখান থেকে এসে এখানে জমি অ্যাকোয়ার করে নিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিল। কিন্তু মায়ের মূর্তির বয়স কত এটা আমাদের কাউর জানা নেই, কারণ মাকে এই রূপেই রাজাবাবু পেয়েছিলেন, পশ্চিম মুখে আমাদের গঙ্গার দিকে বক্ষে মা মুখ করে রয়েছেন। এর পেছনেও একটা কাহিনী আছে, কিন্তু কাহিনীটা কতটা সত্য জানা নেই, তবে এটা কথিত একদম গ্রন্থে কথিত আছে যে রামপ্রসাদ যখন গান গাইতে গাইতেন যেতেন, এটা আরও 300 থেকে 350 বছর আগে, আর আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 213-14 বছর হয়েছে, তো আরও আগের ঘটনা। তখন মা কী রূপে ছিলেন, কীভাবে ছিলেন, এর ইতিহাস আমাদের কাছে জানা নেই। তবে মা যে এখানে ছিলেন তার প্রমাণ হচ্ছে যে মা কিন্তু আমাদের রামপ্রসাদের গান শুনে যে মা ঘুরে গিয়েছিলেন, তার জন্য পশ্চিমমুখী গঙ্গার দিকে মুখ করে আছেন, এটা আমরা কথিত আছে, এটা আমরা গ্রন্থে পাই যে মা ব্রহ্মময়ী আগে মা ঘুরে গিয়ে রামপ্রসাদের গান শুনবার জন্য তিনি ঘুরে গিয়েছিলেন। কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয় এই রূপেই মাকে পেয়ে মন্দির প্রতিষ্ঠা করে রাজাবাবু গোপী মন্দির। আজকে অনুষ্ঠান কি রয়েছে আপনাদের? আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে সকালবেলায় ভোগ রাগ এবং যজ্ঞ, মায়ের পুজো হয়েছে, তারপরে ভোগ দর্শনার্থীদের হাতে করে আমরা বিলিয়েছি, এখনো বেলানো হচ্ছে, ওইদিকে লাইন আছে দেখবেন। আমরা প্রায় অনেক ভোগ নাগ আমরা বেলানো হচ্ছে, প্রসাদ বিলি করা হচ্ছে। এবং আর একটা বিশেষ জিনিস হচ্ছে যে গঙ্গা আরতি। আজকে ওইখানে দেখবেন যে একটা গঙ্গা আরতির প্রোগ্রাম রাখা হয়েছে আমাদের সামনাগরবাসীর নাগরিক বৃন্দ থেকে, কিন্তু আমাদের সম্পূর্ণ মন্দিরের সমস্ত পুরোহিতরা, প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি এবং তার সঙ্গে আমরা সবাই মিলে সহযোগিতা করে গঙ্গা আরতিটাকে সম্পন্ন করব। আপনিও কি মন্দিরের পুরোহিত? আমি একজন পুরোহিত, আমাদের বংশ পরম্পরা পুজো করে আসছে। হ্যাঁ, আমাদের তার একটা বংশ হচ্ছে আমি। আপনি কত বছর তাও এই মন্দিরে? আমি এই মন্দিরে প্রায় 20 বছর ধরে আমার বাবার সঙ্গে কর্মরত ছিলাম। বাবা চলে যাওয়ার পরে 3 বছর হলো আমি মন্দিরে কর্মরত। আপনাদের এই বছরে একবারই অনুষ্ঠান হয় না? না, আরো অনুষ্ঠান আছে আমাদের, বিভিন্ন অনুষ্ঠান আছে। দীপান্বিতা কালিকা পূজা, যেটা কালী পুজোর দিন, সেখানে বসিয়ে মানুষকে খাওয়ানো হয়। তারপরে ফলনানি অমাবস্যা তো কালকেই আছে, প্রতি অমাবস্যাতেই আমাদের ভোগ হয়, সামান্য ভোগ হয়, সেটা রাত্রিবেলায় যারা থাকেন তারা প্রসাদ পায়। প্রতিটা অনুষ্ঠান রটন্ডিকা। তারপরে একটা বিশেষ মাস আছে যেটা মূলাজোড় আমরা বলি, জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার প্রথা, সেটা হচ্ছে পৌষ মাস। পুরো গোটা পৌষ মাসটা ধরে বিভিন্ন জায়গা থেকে মানুষ দর্শনার্থীরা আসেন, মায়ের মনস্কামনা এখানে এসে পূরণ করেন, পুজো দেন এবং মনস্কামনা পূর্ণ করেন। আপনাদের এখানে বিয়ে দেওয়ার একটা প্রচলন আছে, মানে মন্দিরে বিয়ে হয়, জন্মদিন হয়, বিয়ে জন্মদিনটা সেইভাবে আমাদের এখানে জন্মদিন অন্নপ্রাশনের যে ভোগ তারা অনেকে এসে নিয়ে যায় না যে তা না, মা মুখে প্রসাদ দেওয়ার জন্য মায়ের প্রসাদ নেয়, গোবিন্দর প্রসাদ, আমাদের রাধা মাধবের মন্দির আছে পাশে, রাধা মাধবের প্রসাদও নিয়ে যায়। প্রতিটি অনুষ্ঠানই আমাদের এখানে হয়, যেমন পৈতে হয়, অন্নপ্রাশন হয়, খাদ্য সবজি সবই করানো হয়। ঠিক আছে, নমস্কার। বন্ধুরা, শ্যামনগরের কালীবাড়ি তোমাদের দেখালাম। আজকে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমি চলে এসেছি গঙ্গা আরতির স্থানে। দেখো, এই পাশেও যেমন বেশ কিছু মানুষজন রয়েছে, ওদিকেও যেমন বেশ কিছু মানুষজন রয়েছে। আর কিছুক্ষণ পর শুরু হবে গঙ্গা আরতি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। 6:30টার দিকে শুরু হবে গঙ্গা আরতি। তোমাদের গঙ্গা আরতির মুহূর্ত আমি শেয়ার করব। গঙ্গা আরতির সময় ছিল 6:30, প্রায় 7টার কাছাকাছি বাজতে যায়। আর মানুষজনের ভিড়টা একবার দেখো। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গঙ্গা আরতি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হচ্ছে গঙ্গা আরতি। शंभू गंगा माता की।
আরতি শুরু হয়ে গেছে, আরতির মাঝখান দিয়ে চলছে ঝড়, দেখো সেই মুহূর্ত। আর সেই মুহূর্তের মধ্যে আমরাও কিন্তু চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। भूतनाथ की पार्वती এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমাদেরকে জানিয়ে রাখি আগামীকাল রয়েছে ফলহারিণী অমাবস্যা, তার আগের দিনই শ্যামনগরের বিখ্যাত শ্যামনগরের ব্রহ্মময়ী মূলাঝড় কালীবাড়ির মানে আজকে রয়েছে প্রতিষ্ঠা দিবস। তাই জন্য তোমাদেরকে দেখালাম গঙ্গা আরতি এবং এখানকার মন্দির দর্শন। কেমন লাগলো লাইক করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন